মানুষ যখন বিয়ে করে পুরুষ সাধারণত চারটি জিনিস দেখে: সম্পদ, সৌন্দর্য, স্ট্যাটাস, বংশমর্যাদা, আর দেখে দিন। নবী বলছেন ফাজফার বিযাতিদ দ্বীন। ও আমার উম্মত, আমি নবী সাল্লাল্লাহু বলে গেলাম দিনদার নারীকে বিয়ে করলে তোমাকে ঠকতে হবে না। দিনদার মানে কি করে বুঝবেন বলুন? মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরে, বাইরে বার হয় না, কিন্তু 1 ঘন্টা বয়ফ্রেন্ড। দিনদার নাকি? এই যে সারাদিন মাথা থেকে হিজাব নামায় না, কিন্তু ভিতরে হেডফোনে মাল চালাচ্ছে, এটা দিনদার বলে মনে হচ্ছে? বোরকাওয়ালা আলাদা, পর্দাওয়ালা আলাদা। সব বোরকাওয়ালা কিন্তু পর্দানসীনা না। কোন মহিলা যদি বোরকা পরে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, তাকে কি বলবেন? ইমানদার বলবেন নাকি? তাকে ভালো মেয়ে বলবেন? বোরকা পরে অনেক মেয়ে সিনেমা হলে তো যাচ্ছে, তারা তো বোরকার সঙ্গে বেইজ্জত করছে, আপনি তাদেরকে পর্দাওয়ালা বলবেন? বোরকা পরে পরপুরুষের কথা শুনে মনে তৃপ্তি পাচ্ছে, এটা বোরকাওয়ালা না। বোরকাওয়ালা, হিজাবওয়ালা সেই মহিলা যে মহিলা পরপুরুষের সামনে যাওয়াকে লজ্জাবোধ করে, পরপুরুষের হাতে হাত দেওয়াকে লজ্জাবোধ করে, পরপুরুষের গাড়িতে ওঠা লজ্জাবোধ করে, পরপুরুষের সামনে হাসিটাকে খারাপ মনে করে, পরপুরুষের সামনে মনের কথাগুলি বলতে লজ্জা পায়, পরপুরুষের সামনে দেখা করতে লজ্জা পায়। একমাত্র আল্লাহকেই ভালোবাসে। বিয়ের আগ পর্যন্ত কোনো রিলেশন, কোনো সম্পর্ক, কোনো বয়ফ্রেন্ড থাকে না যার বিয়ের পরে স্বামীর জন্য উজাড় করে মন থেকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর খুশির জন্য, স্বামীর জন্য তার জীবনটাকে অতিবাহিত করে। এই নারীটা হচ্ছে পৃথিবীর সবচাইতে মূল্যবান মূল্যবান সম্পদ। বলুন সুবহানাল্লাহ। আমার কথা না, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়া আল মারআতু সালিহা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, 3টি কাজ একদম ফাস্ট করবেন। ওয়াক্ত হয়ে গেলে দ্রুত নামাজ, আর দেরি নয়। নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নারাই তাকবীর। আর 2 নম্বর কি? যখন কোনো মাইয়াত হয়ে যাবে, জামাই আন্দামানে আছে, মেজো ছেলে আছে ওই হায়দ্রাবাদে, কালকের আস্তে আস্তে আসর হয়ে যাবে, লাশ পড়ে আছে। নবী বললেন যদি লোকটা নামাজি পরেজগার হয়, সে তো জান্নাতে যাবেই যাবে। দুনিয়ায় কেন তোমরা আটকে রেখে কষ্ট দিচ্ছ? দ্রুত তাকে কাফন দাফন করে দাও। আর লোকটা যদি পাপিষ্ট, বদ্দিন, গুনাহগার, ফাসিক হয়, তাহলে তাকে তাড়াতাড়ি দাফন করে দাও। তার পাপের যে শাস্তি সে ভোগ করবে। কেন তোমরা দুনিয়াতে পাপের ভাগী হয়ে যাচ্ছ? মাইয়াত মারা যাওয়ার পরে দ্রুত দাফন কাফন করো। আর 3 নম্বর হলো, তোমার ছেলে সাবালক হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছে, বিয়ের উপযুক্ত বয়স। আর একটা রাত, একটা দিন তুমি দেরি করো না। তোমার মেয়েও অ্যাডাল্ট হয়ে গেছে, ম্যাচিউরড হয়ে গেছে। তোমার মেয়ে স্বাস্থ্য, সৌন্দর্য, দিনী শিক্ষা সবকিছু হয়ে গেছে। পয়সা খুঁজছো, টাকা খুঁজছো। তোমার মেয়ে যতদিন বাড়িতে থাকবে, পাপের যত কাজ করবে, ওই পাপের ভাগের শেয়ারটাও তুমি 1 অংশ শেয়ারে পাবে। তাই মেয়ে এবং ছেলে বিয়ের বয়স হয়ে গেলে যত দ্রুত সম্ভব বিয়ে দাও, দিয়ে তোমরা পাপের হাত থেকে সমাজটাকে বাঁচিয়ে নাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কি শোনাচ্ছিলাম? মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে কি তরিকায়? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমতের সঙ্গে সুন্দর সুন্দর ওয়াজ নসিহত বক্তব্য করো। মানুষদেরকে জান্নাতের কথা শুনিয়ে তুমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। যারা ডাকবে, যারা দাওয়াত তাবলীগের মেহনত করবে, আমরা মনে করি তাবলীগ মানে হচ্ছে শুধু তাবলীগ জামাত। না রে ভাই না, যিনি আজান দিচ্ছেন তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, যিনি বক্তব্য করছেন লিল্লাহি আল্লাহর জন্য তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, যিনি একটা বাচ্চাকে কোরআন শিক্ষা দিচ্ছেন তিনিও তাবলীগ করছেন, যিনি মসজিদে ইমামতি করছেন তিনিও দ্বীনের তাবলীগ প্রচার করছেন, যিনি কোরআনের মজলিসে বসে কোরআনের আলোচনা করছেন তিনিও দাওয়াত ও তাবলীগের কাজ তিনি করছেন, যিনি
অসভ্য মানুষদেরকে, বেদিন বদ্দিন মানুষের কাছে কোরআনের প্রচার করছে, তিনি তো দাওয়াত ও তাবলীগের কাজ করছে। যে যার জায়গা থেকে দাওয়াত ও তাবলীগের কাজ প্রত্যেকের আমাদের করতে হবে। আল্লাহ তার রাসূলকে বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নারায়ে তাকবীর। সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, তাবলীগ করো, প্রচার করো। কিসের তাবলীগ করো, কি প্রচার করো? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দিয়েছি, আখিরাতের সম্মিলিত কিতাব, দুনিয়ার সমস্ত সমস্যা সমাধানের কিতাব, এই কোরআন থেকে, দিন থেকে তুমি মানুষকে তাবলীগ করো, পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি তাবলীগ না করো, যদি তুমি প্রচার না করো, যদি মানুষকে দাওয়াতি কাজ তুমি বন্ধ করে দাও, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। আর যারা দাওয়াত দেবে, যারা মানুষকে বোঝাবে, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে, আল্লাহ তাদের সম্পর্কে আবার কি বলছে শুনুন, আমান আহসানু কাউলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সাজদা 29 নম্বর পারার একদম 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন আয়াতটা আছে। আল্লাহ বলেন, ওমান আহসানু কাউলাম মিম্মা দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম বাণী, তার চাইতে উত্তম কথা, তার চাইতে সুন্দর বাক্য, উত্তম কালাম আর কারো হতে পারে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, চলো ভাই নামাজটা পড়ে নি, চলো ভাই কোরআনটা শিখে নি, চলো ভাই নবীর সুন্নাতের উপরে চলি। ওই ব্যক্তি কোন দলের প্রচার করে না, মুসলমান কোন দলের প্রচার করবে না, মুসলমান কোন রাজনৈতিক দলের প্রচারক হবে না, মুসলমান দুনিয়ার কোন ব্যক্তির প্রচার করবে না, মুসলমান কোন ব্যক্তি বিশেষের দলের প্রচার করবে না। আমি উমুক পীর সাহেবের মুরিদ, আমি উমুক দরবারের লোক, আমি উমুক হুজুরের ভক্ত, এসব কোন প্রচার মুসলমানের মনে থাকবে না। মুসলমান প্রচার করবে তো করবে, ইলাহির প্রচার করবে, দায়ী হবে, আল্লাহর দলের প্রচার করবে। চলো কোরআন পড়ো, চলো মসজিদে যাই, চলো আলেমদের সোহবতে বসি, চলো দিনটা শিখে নি, চলো নামাজের সঙ্গে পাবন্দি করি, চলো ওযুটা করে নি, চলো গোসলটা করে নি, হালাল খাদ্যটা খাও, সত্যটা বলো, মিথ্যাটা ছেড়ে দাও, অপমান করো না, ভালোভাবে জীবন যাপন করো। কোরআন বলছে, ওয়ামান আহসানু কাউলাম মিম্মা দাআ ইলাল্লাহ, তার চাইতে সুন্দর কথা আর কার হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে, আর কি করে? ওয়া আমিলা সালিহা, আর নিজেও